থাকবেন আপনি, এই জিনিসটা একটু বলে দিই। সো সেলফ মোটিভেটেড থাকার উপায়টা ভাই কখনোই ভিডিও দেখা না, কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শুনলেন এরকম না। সেলফ মোটিভেশন তখনই আসবে যখন আপনি নিজের উপর খুশি হবেন, ঠিক আছে? নিজের উপর কখন খুশি হবেন? যখন আপনি দেখবেন আপনার কর্মকাণ্ডে আপনার পরিবারের মানুষজন, আপনার বাবা মা খুশি হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। তখন যদি আপনি বাবা মা থেকে দূরে থাকেন, তাহলে নিজেই নিজের উপর যখন খুশি হবেন তখন আপনি সেলফ মোটিভেটেড হবেন, আরো ভালো কাজ করার মতো তাগিদ পাবেন। সো নিজেকেই নিজেকে মোটিভেট করা লাগবে, নিজেকেই নিজেকে খুশি করা লাগবে, কোনো ভিডিও দেখে না। কিভাবে সেলফ মোটিভেটেড থাকবো? যে সেটার জন্য উপায় হচ্ছে ভাই স্টাডি করা। ওকে, এবং স্টাডি আমি যদি বলি একদম স্মার্টলি স্টাডি করা লাগবে। ওকে, স্মার্টলি স্টাডি করা লাগবে। একটু আপনাদেরকে শিখাই দিই স্মার্টলি স্টাডি কিভাবে করবেন। ভাইয়া আপনিও কি 10 MS ছেড়ে দিবেন? শিহাব হোসেন, আশা করছি আপাতত হয়তো আছি, কিছুদিন ইনশাল্লাহ থাকবো। এই বিষয়ে কিছু কথাবার্তা আপাতত না বলি আমরা। আসেন আমরা কিভাবে স্মার্টলি পড়াশোনা করবো একটু কথাবার্তা আপনাদেরকে বলে দিই, ঠিক আছে? স্মার্টলি কিভাবে পড়াশোনা করবো আমরা। ওকে ভাই, ভাইয়া 10 MS নিয়ে কথাবার্তা বললেন, সো এটা একটু জাস্ট বলে দিই আপনাদেরকে। 10 MS কিন্তু কোনো মানে আমি ধরেন কোনোদিন যদি 10 MS ছেড়ে যাই, সবকিছু একটা শুরু আছে শেষ আছে। এর মানে কিন্তু এই না ভাই 10 MS খারাপ, আমি 10 MS কে নিয়ে কোনো অ্যাবিউসিভ কথাবার্তা বলবো আপনারা বলবেন, এটা কিন্তু কখনোই না, ঠিক আছে? সবারই পার্সোনাল কিছু লাইফ টাইপ থাকে, আর দিন শেষে হচ্ছে মানে একটা কোন কবির যেন একটা কোট ছিল, সেটা হচ্ছে প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন পতন হয়, তাই না? তো সবকিছু শুরু আছে যেখানে শেষও আছে। তো কখনোই সারা জীবন থাকবো না, এমনও না যে আজকে ছেড়ে দিব, এমনও না। তো অনেক কিছু হতে পারে, বাট কোম্পানি 10 মিনিট স্কুল সবার কাছে একটা ইমোশন। আমি নিজেও এখানকার স্টুডেন্ট ছিলাম, অনলাইনে ক্লাস করে এসেছি। সো কোম্পানির প্রতি ভাই সবসময় অনেক বেশি সম্মান রাখবো, ঠিক আছে? এই কথাটা একটু জাস্ট আপনাদেরকে বলে দিই। এখন আসেন স্মার্টলি কিভাবে স্টাডি করবো এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলি, তারপর আমি পড়াশোনার দিকে চলে যাবো, ঠিক আছে? একটু পরে নামাজের বিরতি হবে, তার আগে আমরা একটু কথাবার্তা বলি। ওকে, স্মার্টলি কিভাবে পড়াশোনা করবো? স্মার্টলি পড়াশোনা করার জন্য ভাই একটা চ্যাপ্টার ধরবেন আপনি। দেখেন, ধরেন সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, আমি শুধু ফিজিক্সের কথা বলবো এরকম না। ধরেন একটা চ্যাপ্টার ধরলেন আপনি, সেই চ্যাপ্টারে কিভাবে পড়বেন? প্রথমে হচ্ছে আপনি নোট করবেন, নোট পড়বেন। নোট বলতে কি? ক্লাস নোট। এই যে ক্লাসগুলো করাচ্ছি না আপনাদের, ক্লাসগুলো করার সাথে সাথে কিন্তু আপনাকে নোট করা লাগবে। যদি ক্লাসে অনেক কিছু নোট করতে না পারেন, পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে যে জায়গায় নোট করতে পারেন নাই সেই জায়গাটা দেখে নেবেন। তো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় আগে পড়বে নোট। নোট পড়ার পর ওই চ্যাপ্টারটা জাস্ট বই থেকে, বুক থেকে ভাই একবার রিডিং করে নেবেন, সেটা যেই সাবজেক্টেরই হোক। ওকে, বুক থেকে একবার ভালো মতো রিডিং করে নেবেন, ঠিক আছে? অনেক কিছু হতে পারে যে আপনি রিডিং পড়তে গিয়ে 50% বুঝলেন, 50% বুঝলেন না, কোনো সমস্যা নেই, একবার রিডিং করবেন, বেশি না। ওকে, নোট পড়লেন, রিডিং পড়লেন, যেসব লাইন আপনার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে বা যেসব লাইন থেকে এমসিকিউ আসার মতো মনে হয়েছে, সেসব ইম্পর্টেন্ট লাইন একটু জাস্ট আপনি মার্ক করে রাখতে পারেন। কয়েকটা ইম্পর্টেন্ট লাইন ধরেন, একটা চ্যাপ্টার থেকে ধরেন আপনি সর্বোচ্চ 20টির মতো ইম্পর্টেন্ট লাইন আপনি মার্ক করে রাখতে পারেন, এর বেশি না। সব লাইন মার্ক করবেন এরকম কিন্তু না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। প্রথমে নোট পড়বেন অনেক ভালো মতো, বইটা আপনি অপশনাল, পরে পড়তে পারেন একটু, বাট বইটা পড়া লাগবে। দেন আপনি ভাই ডিরেক্টলি প্রবলেম সলভিং এ চলে যাবেন। কিভাবে প্রবলেম সলভ করবেন? বইয়ের, বুকের আপনি দেখবেন অনেক এক্সাম্পল দেওয়া আছে, অনেক উদাহরণ দেওয়া আছে। আমি কিন্তু অনুশীলনীর কথা বলছি না, উদাহরণের ম্যাথের কথা বলছি। বইয়ের মধ্যে যে ম্যাথগুলো সলভ দেওয়া আছে, ধরেন 30টার মতো ম্যাথ সলভ দেওয়া থাকে ফিজিক্স একটা চ্যাপ্টারে, সব ম্যাথ সলভ করে ফেলবেন, দেখে দেখে, না দেখে দেখে, বুঝে বুঝে। যদি একটা ম্যাথ না পারেন তাহলে সলিউশনটা একটু দেখে বোঝার চেষ্টা করবেন, প্রথমে একবার নিজে ট্রাই দিবেন, দেন সলিউশনটা দেখে বোঝার চেষ্টা করবেন। এই হচ্ছে ব্যাপার। সো বুক যখন শেষ ভাই, এরপর ডিরেক্টলি আপনি হাত দিবেন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো একটা অধ্যায় দেখতে অনেক বিশাল মনে হচ্ছে, বাট এটা কিন্তু বেশি সময় লাগবে না। কারণ কি ভাই, দেখেন, যখন আপনি ক্লাসের স্যারের নোটটা যখন পড়ছেন, যে কোনো টিচার যখন আপনাকে নোট করে করে পড়ায়, তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, নোটের মধ্যে কিন্তু সবকিছু, হ্যাঁ চলেই যান, সবাই চলে যান, কারোই থাকার দরকার নেই বলেছে ওই সময়, ভাই এরকম না, এরকম না। ওকে, রিডিং পড়তে অনেক টাইম লাগে, একটু টাইম লাগবেই ভাই, এটা স্বাভাবিক, পড়াশোনার প্রতি একটু সময় দেওয়া লাগবে। সো এই যে বাকি তিনটা যে জিনিসপত্র দেখছেন উপরেরটা থেকে পরে তিনটা, এগুলো অ্যাকচুয়ালি ভাই যে স্যারের নোট যেটা থাকে, টিচারের নোট, এখানে সবকিছু কাভার করে দেওয়া থাকে। যেমন আমার নোটে আপনি দেখবেন বইয়ের সব গুরুত্বপূর্ণ জিনিস, বইয়ের সবকিছুই কাভার করা আছে, আমি কিন্তু কোনো থিওরি বাদ দিই না, বা কোনো টিচারই বাদ দেন না। এরপর বইয়ের যত এক্সাম্পলের ম্যাথ আছে এর থেকে বেশি এবং আরো বেশি কোয়ালিফাইড, আরো বেশি কোয়ালিটি সম্পন্ন ম্যাথ কিন্তু আমরা এখানে নোটে সলভ করে ফেলি। সো এই দুটা জিনিস কিন্তু আমাদের ক্লাসের নোটেই থাকে। এরপর কোয়েশ্চেন ব্যাংকের সব ম্যাথ তো ভাই আমরা ক্লাসে সলভ করে দিই। সো আপনি দেখেন ক্লাসের নোটটা যদি একবার ভালো মতো পড়েন, তাহলে নিচের তিনটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এভাবে করে ধরেন একটা চ্যাপ্টার শেষ করলেন, নোটটা সবচেয়ে ভালো মতো পড়বেন। একটা চ্যাপ্টার যখন শেষ হলো ভাই, ধরেন আপনি 3 দিন ধরে 3 days ধরে একটা চ্যাপ্টার পড়লেন, ঠিক আছে? একটা চ্যাপ্টার পড়লেন, ওকে, 3 দিন পরে নতুন চ্যাপ্টার শুরু করলেন, বা এর মাঝে সাইমultaneously অন্য একটা চ্যাপ্টার পড়ছেন।
ফোর্থ ডেতে গিয়ে আপনি এই চ্যাপ্টারের যতটুকু পোর্শন পারেন, ধরুন 1/3 হতে পারে, আপনাকে রিভিশন দেওয়া লাগবে। ঠিক আছে ভাই? ফিফথ ডেতে গিয়ে যদি 1/3 প্রথম 1/3 রিভিশন দেন, তাহলে সেকেন্ড 1/3 কিন্তু ফিফথ ডেতে গিয়ে আপনার রিভিশন দেওয়া লাগবে। সিক্সথ ডেতে গিয়ে আপনাকে পরবর্তী 1/3 আবার রিভিশন দেওয়া লাগবে। ঠিক আছে? সেভেন্থ ডেতে গিয়ে আপনাকে ফুল চ্যাপ্টার একবার রিভিশন দেওয়া লাগবে। এইট ডেতে গিয়ে আপনাকে ফুল চ্যাপ্টার আরেকবার রিভিশন দেওয়া লাগবে। নাইন্থ ডেতে গিয়ে আপনাকে ফুল চ্যাপ্টার আরেকবার রিভিশন দেওয়া লাগবে। ওকে, আপনি রিভিশনের স্পিড কমা বাড়া করতে পারেন, 1/3 থেকে 1/4 করতে পারেন, বাট আপনাকে রিভিশন দেওয়া লাগবে। তাহলে একবার দেখেন ব্যাপারটা, ধরেন একটা চ্যাপ্টার আপনি একবার পড়লেন 3 দিন ধরে, এরপর দেখবেন অষ্টম, নবম, দশম দিনে আপনি একটা চ্যাপ্টার সারাদিন ধরে রিভিশন দেন, কোনো সমস্যা নেই, রিভিশন দিলে কোনোদিন টাইম নষ্ট হয় না। ঠিক আছে? যদি এগুলো সব কিছু আপনি করে ফেলতে পারেন, এরকম যদি হয়, একটা চ্যাপ্টার দেখেন একবার ফুল রিভিশন দিলেন, 2বার দিলেন, 3বার দিলেন, এইখানে একবার দিয়েছে, 4বার যদি একটা অধ্যায় রিভিশন দেন, এরপর চলতেই থাকবে। এরকম দেখবেন এই চ্যাপ্টারটা প্রথম দিন যেদিন পড়েছেন সেদিন ধরেন আপনার সময় লেগেছিল, সারাদিন পড়েছেন একদিন, তারপরের দিনও সারাদিন, তারপরের দিনও সারাদিন। কিন্তু আপনি যদি একটা চ্যাপ্টার এরকম 20-22 রিভিশন দিয়ে দেন, তাহলে দেখবেন ওই চ্যাপ্টারটাই এরপর আপনার পড়তে সময় লাগতেছে 20 থেকে 22 মিনিট। এটা 3 দিন ধরে পড়েছেন, সেটা যদি টানা 20 দিন ধরে রিভিশন দেন, তাহলে এই চ্যাপ্টারটা পুরোটাই আপনার গুছিয়ে রাখতে বা মাথায় রাখতে 20-22 মিনিট সময় লাগবে। এবং যখন আপনি এরকম পর্যায়ে চলে যাবেন, তখনই আপনি হবেন টপার স্টুডেন্ট। বুঝা গেছে? টপার স্টুডেন্ট মানে কি? যাকে আপনি একটা চ্যাপ্টার বা যে কোনো একটা বই থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় প্রশ্ন করলেই সে পারবে। এটা কিভাবে হয় বলেন? এটা কোনোদিন এমন হয় না যে আপনি একটা চ্যাপ্টার আজকে পড়লেন, 2 মাস পরে আবার ওই চ্যাপ্টারটা পড়লেন, তাহলে কোনো লাভ নেই। প্রথম দিন যদি 3 দিন সময় লাগে প্রথমবার, 2 মাস পরে যদি আবার পড়তে চান আবারও 3 দিন সময় লাগবে, 6 মাস পরে যদি আবার পড়তে চান আবারও 3 দিন সময় লাগবে। এই যে ভুলে যাচ্ছেন, এটা সবাই ভুলে যায়। তো এইটাই হচ্ছে ব্যাপার ভাই, বারবার রিভিশন দেওয়া লাগবে। এখন আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি নামাজে, দেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার।